নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। ৭৩তম রাজ্য অ্যাথলেটিক মিটে 10টি পদক, তারকেশ্বর কোচিং সেন্টারের জয় জয়কার। গত 20শে জুন থেকে 22শে জুন পর্যন্ত কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে ৭৩তম রাজ্য অ্যাথলেটিক চ্যাম্পিয়ন অনুষ্ঠিত হয়। সেখানেই ইস্টবেঙ্গল, মোহনবাগান প্রথম সারির ক্লাবগুলির সঙ্গে অংশগ্রহণ করেন এরা। দেখুন আপনারা তারই দৃশ্য। 4টি সোনা, 3টি রূপো, 3টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক জিতে তারকেশ্বর কোচিং সেন্টারের নাম উজ্জ্বল করেন। আপনারা দেখছেন ই বাংলা আজ। তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন। খেলোয়াড় এবং কোচ কি বললেন শুনুন। আপনারা দেখছেন ই বাংলা আজ। এটা খুবই ভালো ছিল। কোন ইভেন্টে অংশগ্রহণ করেছিলে? 800, 400 হার্ডেলস আর 4x4 রিলে। আর সেখানে কোন কোন জায়গার প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল? নদিয়া, মোহনবাগান ক্লাব, মানে রাজ্যের বহু ক্লাবেরই সেখানে প্রথম, মানে এটা বিশাল বড় একটা সাফল্য। কোচ কি বলছে, বা বাড়ির লোক, অন্যান্য যেসব বন্ধু বান্ধব যারা তোমার সাথে প্র্যাকটিস করে তারা কি বলছে? তারা খুবই ভালোই বলছে। আগামী দিনের লক্ষ্য ন্যাশনালে একটা মেডেল, গোল্ড আনতে হবে। তার জন্য কতটা প্রস্তুতি নিচ্ছ? কতটা প্রস্তুতি নিচ্ছ? কতটা প্রস্তুতি নিচ্ছি, স্যার যা প্র্যাকটিস করাবে তাই করব। আর স্যারের কথা মন দিয়ে পারবে। কথা মন দিয়ে আর সেটা তো দেখতেই পাচ্ছি, কারণ মাঠে এত জল, তারপরও দেখছি আজ প্র্যাকটিস চলছে। মাঠে কাদা, এই তো মাঠের অবস্থা, দেখেই আমরা প্র্যাকটিস করি। তোমার নাম? পিউ মালিক। যে ৭৩তম যে রাজ্য মিট হয়েছে সেখানে সেকেন্ড হয়েছো জানতে পারলাম। কোন বিভাগে সেকেন্ড হয়েছো? আন্ডার 20 10 কিলোমিটার রেস ওয়াক। প্রস্তুতি কতটা নিয়েছিলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য? হ্যাঁ, প্রস্তুতি তো অনেকই নেওয়া হয়েছিল। সকাল বিকাল প্র্যাকটিসের সাথে ভালোভাবে হার্ড ওয়ার্কিং করে প্রস্তুতি ভালো নেওয়া হয়েছিল। তোমাদের কোচ আশিসবাবু কতটা এই কাজে বা এই প্র্যাকটিসে সাহায্য করে এসছে? প্রচুরভাবে সাহায্য করেছে। সকাল বিকাল দুবেলা প্র্যাকটিস করিয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস করিয়েছে। মাইন্ড সেট করিয়ে যে মেডেল আনতে হবে ভালো করে প্র্যাকটিস করে প্রচুরভাবে সাহায্য করেছে। আগামী দিনের লক্ষ্য ন্যাশনাল মেডেল রেকর্ড করার। এবারে একটুর জন্য রেকর্ড মিস হয়েছে, নেক্সট টাইম সেটা আরও ভালো করে রেকর্ড তৈরি করার এবং এইবারে ন্যাশনাল সিলেকশন হলে সেখানে একটা ভালো পারফরমেন্স করার, এইগুলোই লক্ষ্য আছে। ন্যাশনালে যাওয়ার জন্য কতটা প্রস্তুতি নিচ্ছ? প্রস্তুতি এবার স্টেট শেষ হয়েছে, এবার এখন থেকে শুরু হয়েছে। একটু ইনজুরি আছে, ইনজুরি ঠিক হয়ে গেলে সেখান থেকে ভালো মতন প্রস্তুতি নেওয়া হবে। নাম? তোয়াশ্চের মল্লিক। বর্তমানে কোন ক্লাসে পড়ছো? 12-এ। কোন স্কুলে? পীরনগর মাদ্রাসা। ধন্যবাদ। রাজ্যে ৭৩তম রাজ্য মিটে তারকেশ্বর কোচিং সেন্টারের ছেলেরা জানতে পারলাম সেখানে 12 জন প্রতিযোগীর মধ্যে 8 জন সাফল্য নিয়ে এসছে। কোচ হিসাবে সেই বিষয়টা কীভাবে দেখছেন আপনি? আমাদের তো এখন দেখতে পাচ্ছেন মাঠ, আমাদের অবস্থা খুব খারাপ। এই মাঠে থেকে আমি 12 জনকে পার্টিসিপেট করার পরেও আমার কাছে 8টা মেডেল এসেছে, খুব আমি আনন্দ পাচ্ছি। কিন্তু মাঠ যদি ভালো হয়ে যায় আরও আমি ভালো রেজাল্ট করাতে পারবো। 12 জনই যেন 12 জনই মেডেল নিয়ে আসে এই আশা করছি। মাঠের জন্য আমরা কিন্তু করতে পারি না। বলছি যে এই প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা যারা সেই মাঠে প্র্যাকটিস করে, তাদের আর্থিক অবস্থা কেমন, বা তারা প্র্যাকটিসও কীভাবে করে, কোন পরিবারে যদি একটু বলেন। একদম গরিব ঘরের ছেলেমেয়েরা আসে, তারা খেতে পায় না, তাই আমাকে কিছু হেল্প করতে হয়। তারা খেতে পায় না, দাদা আজকে খেতে পাচ্ছে না, পেটে লাগছে, খেয়েছিস বলছে না, খেয়ে আসেছে, আবার কত বিস্কুট খেয়ে আবার প্র্যাকটিসে নামে। খাওয়ার দিক থেকে পুরো ওরা একদম শুধুমাত্র বিস্কুট খেয়েই প্র্যাকটিসে নেমে পড়ে। হ্যাঁ, বিস্কুট খেয়েই প্র্যাকটিস শুরু করে, বাড়িতে কিছু খেয়ে আসে না। কারো বাবা এমনি গাড়ি চালিয়ে আসে, বুটবুটি ভ্যান চালিয়ে আসে, তাতেই ওদের সংসার চলে। তার ছেলেদের খাওয়াতে ঠিক মতন পারে না, তার বাবারও গার্জেনরা এসে বলে যে আমি খাওয়াতে পারছি না, একটু যদি কিছু ব্যবস্থা হয়ে যায় তাহলে ছেলেমেয়েরা খেয়ে ভালোভাবে প্র্যাকটিস করতে পারে। এই রকম অভাবী ছেলেমেয়েরা এই কলকাতা থেকে এত বড় সাফল্য নিয়ে আসছে, এবং সেখানে কোচ হিসাবেও আপনি নিজেকে কী মনে করছেন? আমি নিজেকে তো গর্ব করি যে এইসব ছেলে গ্রাম থেকে গঞ্জ থেকে উঠে এসে না খেয়ে দেও যে আমাদের কলকাতার বুকেতে ভালো রেজাল্ট করে আসে। কলকাতার ছেলেরা তো খাওয়া দাওয়া সবই পায়, কিন্তু আমাদের গ্রামের ছেলেরা খাওয়া দাওয়া পায় না, তাতেই যে আমার রেজাল্ট করে আমার খুব আনন্দ। আবার আমি ছোট কোচ হয়ে তারপরে আমাকে বড় বড় কোচেরা আমাকে বলে যে হ্যাঁ তুই এরকম করে রেজাল্ট করাস কী করে, আমাদের ছেলেরা ভালো জায়গাতে প্র্যাকটিস করে রেজাল্ট করতে পারে না, তোদের ভালো রেজাল্ট হয়। ওখানকার কোচেরাও আমাকে বলে।
এই আপনার এই ছাত্রছাত্রীদের জন্য যদি সরকারের কাছে যখন আবেদন করার যদি সুযোগ আছে কি আবেদন করবেন? সরকারের কাছে একটাই আবেদন করব যে এদের খাওয়া দাওয়াটা আর একটু জুতো ফুতো দিলে খুব ভালো হয়। এরা সেটা পায় না, সেটা আমাকেও লোকের কাছ থেকে চেয়ে চুমনে সব দিতে হয়, ওরাও কারোর সাথে চেয়ে চুমনে পায়, সেগুলো থেকে ও জুতো পরে প্র্যাকটিস করে, খাওয়া দাওয়া এরকম সব করে। যদি সঠিক পুষ্টি এবং যদি এই ট্র্যাকে দৌড়ানো যদি জুতো পায় তাহলে তারা আগামী দিনে কি সাফল্য অর্জন করবে বলে মনে করছেন? ইচ্ছা আছে তারা একদম ন্যাশনালও মেডেল নিয়ে চলে আসতে পারবে। যদি সরকার একটু সাহায্য করে এরা ন্যাশনালে ভালো যাবে, রেজাল্টও করবে। আমার এখান থেকে তারকেশ্বরের থেকে আরও ন্যাশনালে রেজাল্ট করেছিল, এরাও করবে। আশা করি এরাও ঠিকঠাক থাকলে ঠিক করবে এরা। আপনার নাম? আমার নাম আশিস।